উদ্বোধিত বাংলাদেশ জাতীয় শক্তি পরিষদের নেতাকর্মীবৃন্দ, সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর পিএস ছিলাম। নির্যাতন, শোষণমুক্ত, সাম্যভিত্তিক, আত্মনির্ভরশীল সমাজ, বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যেই বাংলাদেশ নামে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা উপহার দিয়েছি বিশ্বের মানচিত্রে। সেই মানচিত্র থেকে আপনার বৈষম্যহীন জিনিসটাই বিরোধিতা চলে গেছিল। অতএব তার পরিণতি আপনি দেখছেন দীর্ঘ 52 বছর পর কি হতে পারে। আবার একটা নতুন যুদ্ধ হয়েছে। 1971 যুদ্ধের পর 2024 সনে আরেকটা যুদ্ধ হয়েছে, সেটা কামিয়াব হয়েছে। ইতিহাসে সারা বিশ্বে এমন কোনো স্থান নেই যা এই যুব সমাজ যা করেছে, সারা বিশ্বে কোথাও কোনো মানচিত্রে এরকম ঘটনা ঘটতে পারেনি, দেখাইতে পারেনি। বিশ্বের সর্বোৎকৃষ্ট সেনা সদস্য বাংলাদেশের সেনাবাহিনী, তারা পর্যন্ত মানে হতভম্ব হয়ে গেছে। এবং যারা নাকি শৈলচার সরকার ছিল, এরশাদ সরকার থেকে বেশি তুখুর, তারাও পর্যন্ত অবনতভাবে পালিয়ে গেছে। 1757 সনে পলাশির প্রান্তের নবাব সিরাজউদ্দৌলা পালিয়ে গেছে। এই প্রভিন্স থেকে এই মুহূর্তে তারা যে পালিয়ে গেছে শেখ হাসিনা, এই ছাত্রদের আন্দোলনে, জনতার আন্দোলনে, মুক্তিযোদ্ধাদের আন্দোলনে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তবে তারা বাধ্য হয়েছে, তারপর আইনের জটিলতায় তারা বেঁধে আছে। তাদের বিচার আপনাদের সামনেই হবে ইনশাল্লাহ। আর আমরা যেই সংগঠনটা করতে যাচ্ছি, বাংলাদেশ জাতীয় শক্তি পরিষদ, এটা নির্যাতন, শোষণমুক্ত, সাম্যভিত্তিক, আত্মনির্ভরশীল, সুশীল সমাজ ব্যবস্থা নিয়ে বৈষম্যহীন গণবাহিনীদের নিয়ে গঠিত। ছাত্র জনতা, শিক্ষক যারা আছেন, মুক্তিযোদ্ধা আছে, সাহিত্য আছে, কবি আছে, লেখক আছে, সাংবাদিক আছেন, আপনারা সকলে আমন্ত্রিত। আপনারা সকলেই এটি সদস্য লাভ করতে পারবেন। এটা একটা অরাজনৈতিক সংগঠন এবং অসহায় মানবতার বান্ধবে মানুষকে সোচ্চার করার জন্য, মানুষের সেবা করার জন্য এটা বলবৎ থাকবে। যারা যে ইয়ং ছেলেপেলেগুলি আসছে তারা আপনাদের কাজ করে যাবে। আমি আপনাদের কাছে একজন 80 বছরের বীর মুক্তিযোদ্ধা, আমি আপনাদের কাছে আছি এবং আমার মৃত্যু পর্যন্ত আজীবন এই সংগঠনের সাথে সম্পৃক্ত থাকবো, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।